গুড গভর্নেন্স কোড ইস্যু করব এবং সেখানে সেকশন 2 ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের বিষয়ে প্রফেশনাল ক্যাটাগরিতে সিএ, সিএমএ এবং সিএস তিনটি প্রফেশনের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হওয়ার সুযোগ দেওয়া আছে। চলতি বছর মার্চ মাসে বাংলাদেশ ব্যাংক এবং এনপিএফআই কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হওয়ার ব্যাপারে একটা পলিসি অ্যাডপ্ট করেছেন, যেটা রিসেন্টলি আবার অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেখানে মার্চ মাসে যেটা ইস্যু করা ছিল প্রফেশনাল ক্যাটাগরি ছিল না ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে। তো এই গত সপ্তাহে যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে সেখানে প্রফেশনাল ক্যাটাগরি ইনক্লুড করা হয়েছে। সিএ এবং সিএম এর ক্ষেত্রে সেখানে সিএসকে তারা ইনক্লুড করেনি। এখানে আমার প্রশ্ন হচ্ছে আমার মাননীয় মহসিন চৌধুরী স্যারের কাছে, যে আপনারা তো সুপার রেগুলেটর, বাংলাদেশ ব্যাংক এবং ইটরা প্রাইমারি রেগুলেটর, তো আপনাদের সুপার রেগুলেটরের পলিসিতে যদি সিএ, সিএমএ এবং সিএস তিনটি প্রফেশন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করার সুযোগ থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কীভাবে সেটাকে ইগনোর করে? আমি স্যারের সুবিধার জন্য স্যারকে দেখ। এটা হলো আমার ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, স্যার, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে কোম্পানি যাদেরকে নিয়োগ দেয় তারা তাদের সিআইবি লাগে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যাদেরকে নিয়োগ দেয়, এই গত 15 বছরে যাদেরকে জেড ক্যাটাগরি ওটিসি মার্কেট থেকে যাদেরকে মূল মার্কেটে নিয়ে আসছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে যাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে রিল্যাক্স করার জন্য আলাদা একটা অর্ডার করা হয়েছে যে তাদের নাম পিডিতে থাকবে না, তারা শুধু ওখানে খাবে দাবে, মিটিং করবে আর মজমা করবে। আর কোম্পানি যাদেরকে নিয়োগ দিবে তাদের নাম পিডিতে থাকবে, কোম্পানির লোন ডিফল্টার হলে, ক্লাসিফাইড হলে এদের সিআইবিতে আসবে এবং এরা কোনো কোম্পানিতে ডিরেক্টর হতে পারবে। তো এই যে বৈষম্য, এখন বৈষম্যহীন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এই কমিশনের কাছে আমি স্যারের কাছে, মহসিন চৌধুরী স্যারের কাছে আমার তৃতীয় কোশ্চেন, যে এই যে বৈষম্য ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে, এই বৈষম্যহীনতা আমরা দেখতে পাবো কিনা?